আচ্ছা দেখেন, যারা বুঝতেছেন না যে ফ্লাটার কিসের জন্য, অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ম্যাক ওএস, ওয়েব, উইন্ডোজ, ক্লিয়ার? আপনার যেটা প্রয়োজন ঠিক সেটা রাইট ক্লিক করবেন, সেটা নিয়ে নেবেন। সাধারণত এই তিনটে এখনো ডেভেলপ মোডে আছে, ক্লিয়ার? ওয়েবটা লাইভ হয়েছে। কাজ করতে হবে না, কি বলেন? মোড চেঞ্জ করে দিলে যদি হয়ে যেত। অবশ্যই কিছু ফাইল রিকোয়ার্ড লাগে, যেমন ওয়েবের জন্য কি লাগবে, অবশ্যই আপনার ডোমেইন লাগবে, কনফিগারেশন একটা ব্যাপার স্যাপার আছে। অ্যান্ড্রয়েডের জন্য কি লাগতেছে আমাদের, অ্যাপ স্টোরে লাইভ হওয়ার একটা এই ব্যাপার স্যাপার আছে। ওকে, তাহলে কি দিচ্ছি আমরা, আমরা একটা প্রজেক্ট ওপেন করতেছি, এটার নাম দিচ্ছি কি, ফায়ারবেস ক্লাউড অপারেশন। দেন আমি এটাকে কি দিচ্ছি, ফিনিশ দিচ্ছি। এখন এটা তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার শুরুতে আমরা কোথায় যাব, এখান থেকে জানাটা তো চোখে বুক। হ্যাঁ ঠিক আছে, সময় মতো নিয়ে নিন, সমস্যা নেই, এটা মেজর কিছু না। মরণ আসলে আপনাকে ভ্যাকসিন বাঁচাতে যাবে না। আচ্ছা, তাহলে আমরা কোথায় যাব, আমরা এখান থেকে ডিরেক্ট ফায়ারবেস কনসোলে লগ ইন করবো। এখন firebase.google.com ওনার এখানে লগ ইন করা আছে, আমরা জাস্ট এখানে গেট স্টার্টেড দিচ্ছি। স্টার্টেড দেওয়ার পরে আপনার প্রজেক্ট যদি একাধিক প্রজেক্ট করা থাকে তাহলে এই স্টেপে আসবে। আমরা দেখছেন, শুনেন, ফায়ারবেস হচ্ছে একটা ডাটাবেস। এই ডাটাবেসের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে রিয়েল টাইম, একটা হচ্ছে কি ক্লাউড ফায়ার স্টোর। মানে আপনার এসকিউএল কি আপনি রিয়েল টাইম করতে পারবেন ডাটাকে? পারবেন না, তখন আপনাকে কি ইউজ করতে হবে, আরিফ সাহেব এসকিউএল কে লাইভ করতে হলে কি ইউজ করতে হয়, কি জানো এটার নাম? ডিফল্ট। এই ফায়ারবেস আপনাকে 15 জিবি পর্যন্ত ফ্রি দিবে স্টোরেজ। ব্যবহার করতে পারলে ছোটখাটো অ্যাপ ইজিলি লাইভ করতে পারেন, এবং ডেইলি 1000 2000 ইউজার কোনো ব্যাপার না। এটা আপনি ফায়ারবেসের ডকুমেন্টেশন ঘাটলেই বুঝতে পারবেন। 10,000 না, 10 কে নাকি কত জানি লিখছিল। কন্টিনিউ দিব, কন্টিনিউ দিয়ে কি অ্যাড করবো আমরা, একটা এখানে কি আসতেছে, আইওএস, অ্যান্ড্রয়েড এবং ওয়েব, পাশে কি আছে, ইউনিটি। যারা গেম ডেভেলপ করবে, আমরা তো গেম ডেভেলপার না, আমরা কোথায় যাবো, আমাদের আউটপুট কিসে, অ্যান্ড্রয়েড, কারণ আমাদের কাছে ডিভাইস আছে কোনটা। এখন যদি আমাদের কাছে আইওএস একটা ডিভাইস থাকতো তাহলে কি করতাম, অ্যান্ড্রয়েডে অ্যাড করতাম, আইওএসও অ্যাড করতাম। মেজর কিছু না, জাস্ট দুইটা ফাইল ডাউনলোড করে আমাদের এই যে ফোল্ডারগুলো আছে, এই যে এখানে আমরা এক্সপান্ড করলে যে ফোল্ডার পাবো অ্যান্ড্রয়েড এবং আইওএস, এই দুইটা ফোল্ডারে আমরা কিছু লাইব্রেরি লিখে দিব। এই লাইব্রেরিগুলো হচ্ছে ডাটাবেজের কানেকশনকে এস্টাবলিশ করে। ওকে, তাহলে আমরা কি করব, এখানে আমরা অ্যান্ড্রয়েডে যাব, যাওয়ার সাথে সাথে কি চেক করতেছে আমাদের, অ্যান্ড্রয়েড প্যাকেজ নেম। এখন প্যাকেজ নেমটা কোথায় পাবেন, প্যাকেজ নেমটা পেতে হলে আপনাকে কি করতে হবে, এই ঠিক অ্যান্ড্রয়েড ফোল্ডার আসতে হবে, অ্যাপে আসতে হবে, সোর্সে আসতে হবে, মেইনে আসতে হবে, এবং কোথায়, ম্যানিফেস্টে। এটা আরেকভাবে বের করা যায়, আমি দেখাবো একটু পরে। এখানে দেখেন কি লেখা আছে, প্যাকেজ। এই প্যাকেজটা কি হবে, এই যে com.example.firebase ক্লাউড অপারেশন। ওকে, এই এক্সাম্পলটা কি আপনার অর্গানাইজেশন নেই, আপনি চাইলে এই এক্সাম্পলটা কেটে দিয়ে আপনার মানে নিজের ডোমেইনটা আপনি ইউজ করতে পারেন। ক্লিয়ার? ওকে, আমরা এটা কপি করলাম, কপি করে কোথায় চলে যাব, এই যে প্যাকেজ নেম এখানে পেস্ট করে দিব। ওকে, এটা অপশনাল, আমরা চাচ্ছি এখানে লিখে দিব কার্ড, আর কিছুই না। আর এই কিটা কি, এই কিটা হচ্ছে যারা হচ্ছে কি করবেন, ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড, ফোন নাম্বার দিয়ে ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করবেন, তাদের জন্য এই SHA-1টা লাগবে। ঠিক আছে, আপনাদেরকে আমি যারা দেখাইছি, যারা পুরাতন স্টুডেন্ট তারা দেখছেন সবাই SHA-1টা কিভাবে। হ্যাঁ, না না না, এটা কিনে নিতে হবে, এটা আপনার এই ডিভাইসের মধ্যেই থাকবে, এখানে কমান্ড দিয়ে বের করতে হয় এটাকে। ওকে, তাহলে আমরা রেজিস্টার অ্যাপ দিচ্ছি, রেজিস্টার অ্যাপ দেওয়ার পর আমাদেরকে কিছু ফাইল দিবে, এই ফাইলগুলো আমাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারে অ্যাড করতে হবে। প্রথমটা কি দিচ্ছে, আচ্ছা এই জেসন ফাইলটাকে আমরা ডাউনলোড করব। এখানে হাবিজাবি অনেক কিছু লেখা আছে, এটা জাস্ট ফায়ারবেসের দরকার, আমাদের দরকার নাই। শো ইন ফোল্ডার,
ডাউনলোড হয় নাই তো মনে হয় এখন, নাকি হয়েছে? রিফ্রেশ ফাইল না। আচ্ছা তাহলে আমরা অ্যান্ড্রয়েডে যাব, ড্র্যাগ করে, সমস্যা নেই, ড্র্যাগ করে তো বসানো যায়, আমরা তো কপি করে নিয়ে এসেছি। অ্যান্ড্রয়েডে গিয়ে এটাকে কিসে রাখবেন, এই ঠিক অ্যাপের মধ্যে রাখবেন, মনে রাখবেন এটা হচ্ছে প্রজেক্ট লেভেল আর এটা কি অ্যাপ লেভেল। অ্যাপ লেভেল কি হচ্ছে, এটা মিনিমাইজ আছে, এক্সপান্ড করতেছি। এই অ্যাপের মধ্যে কি করবে, এটাকে পেস্ট করে দিব। সাধারণত আপনারা যদি গুগল সার্ভিস একাধিকবার ডাউনলোড করেন তাহলে কি আসবে, এখানে এক্সটেনশন আসবে 1 2 3। এই এটাকে যখন পাস করবেন তখন 1 2 টা কেটে দিবেন, কেটে দিয়ে এই ভার্সনটা পাস করবেন। আমি দিচ্ছি, অনেক কিছু আছে, এত কিছু আমাদের দরকার নেই, কিন্তু একটা মেইন জিনিস দরকার আছে, সেটা কি দেখছেন, প্যাকেজ নেম কোনটা, আপনার অ্যাপের প্যাকেজ নেম। ক্লিয়ার? আমি এটাকে কেটে দিচ্ছি, আমাদের আর এখানে কিছু দরকার নেই, এই ম্যানিফেস্টটাকেও কেটে দিচ্ছি। এখন আমরা কি করব, নেক্সটে ক্লিক করে আমরা কি করব, এখানে কোথায় যেতে বলতেছে, প্রজেক্ট লেভেল বিল্ড ডট গ্যাডেল। এখানে দুইটা বিল্ড ডট গ্যাডেল থাকে, দেখেন, অ্যান্ড্রয়েড অ্যাপ লেভেল বিল্ড ডট গ্যাডেল, দেন অ্যান্ড্রয়েড প্রজেক্ট লেভেল বিল্ড ডট গ্যাডেল। ক্লিয়ার? এটাকে কি বলে, প্রজেক্ট লেভেল বিল্ড ডট গ্যাডেল। তো আমাদেরকে এখানে যেতে বলছে, গিয়ে কি অ্যাড করতে বলতেছে, গিয়ে অ্যাড করতে বলতেছে কি, এই যে রিপোজিটরির মধ্যে গুগল অ্যাড করতে বলতেছে, এটা ডিফল্ট ভাবে অ্যাড করা থাকে, আপনাদেরকে জাস্ট এই লাইনটা অ্যাড করতে হবে। কোথায়, ডিপেন্ডেন্সি সেকশনে আছে। আমি এটাকে কপি করলাম, কপি করে কোথায় চলে যাব, এই ঠিক এখানে চলে যাব। এখানে আমি কটলিন ভার্সনের নিচে আমি এটাকে পেস্ট করে দিলাম। ক্লিয়ার? ওকে, এই ফাইলটার আমাদের দরকার নেই। দেন আমরা কোন ফাইলে যাব, কোথায় বলতেছে, অ্যাপ লেভেল বিল্ড ডট গ্যাডেল। এখান থেকে কি বলতেছে, এই লাইনগুলো অ্যাপে অ্যাড করার জন্য আমাদের, হ্যাঁ এটা ডিফল্ট ভাবে অ্যাড করা থাকে, আপনাদেরকে জাস্ট এই লাইনটা অ্যাড করতে হবে। আমরা তাহলে যাব কোথায়, এই যে অ্যাপ লেভেল বিল্ড ডট গ্যাডেল, এখানে কোথায় অ্যাড করতে বলতেছে, এখানে না, ঠিক এখানে পাস করে দেন এটাকে। দেন আর কি বলতেছে, ডিপেন্ডেন্সি সেকশনে এসে ইমপ্লিমেন্টেশন প্ল্যাটফর্ম, এটা অ্যাড করতে বলতেছে, ফায়ারবেস হোম। এখন হচ্ছে আমরা ডিপেন্ডেন্সিতে যাব, কোথায় ডিপেন্ডেন্সি, এই যে আমাদের ডিপেন্ডেন্সি, এই কটলিন ভার্সনের নিচে এসে আমরা কি করব, এইটা আরেকটা কি জানো, ফায়ারবেস অ্যানালিটিক্স, এই দুটো আমরা অ্যাড করে দিব। বলেন, এই যে এখানে, এখানে অটো সেভ হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে, পেস্ট করলে অটো সেভ হয়ে যাবে। আপনি জাস্ট তারপরে যদি আপনার সন্দেহ থাকে কন্ট্রোল এস দিয়ে একবার সন্দেহ দূর করে নেবেন। ওকে, বুঝিনি। হ্যাঁ, এগুলো সব থাকবে, যা অ্যাড করছেন সব থাকবে, আপনার জাস্ট অ্যাপটাকে রান করলে আপনি আগের অবস্থায় ফিরে যাবেন। নতুন প্রজেক্টের জন্য নতুন করে করতে হবে, কিন্তু একবার যেটা অ্যাড করছেন। আচ্ছা দেখেন, এখানে আরেকটা সমস্যা থাকে, সেটা হচ্ছে আমাদের যে এই যে ভার্চুয়াল ইমুলেটরটা আছে, এই ইমুলেটরের মিনিমাম এসডিকে ভার্সন হচ্ছে কত, 19, কিন্তু আমাদের এখানে কত আছে। এখন আমরা এটাকে কি করব, সাধারণত এটাকে আমি 21 করে দিচ্ছি যাতে ইরর থেকে বাঁচতে পারি। আর লেটেস্ট ভার্সন কত চলতেছে এখন, পাই না, পাই চলতেছে না এখন, আর আসছে, আরো দুইটা আসছে, বাড়ি পাও। আচ্ছা তাহলে ভার্সন চেক করতে হবে, চেক করে এখানে পাস করতে হবে। ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত আমরা সেভ দিলাম। দেন কি করতে হবে এখানে, জাস্ট কিছুই না, নেক্সট, কন্টিনিউ টু কনসোল। ফ্লাটারের এখানে, আচ্ছা আচ্ছা, ফ্লাটারের ভার্সনটা, আচ্ছা এটা তো মনে হচ্ছে ওনারা মনে হয় একটা ইয়া দিয়ে কাজ করে, এই যে আমরা এটার মতো না, এই যে ফ্লাটার রুটের মতো, ভ্যারিয়েবলটাকে অন্য জায়গা থেকে ইনিশিয়ালাইজ করা থাকে, বুঝতে পারছে। হ্যাঁ হ্যাঁ, ওনারা কমপ্লেক্স করে ফেলছে। যেমন আপনারা যদি বিশেষ করে এই কটলিন ভার্সনটা যদি চেঞ্জ করতে চান তাহলে কোথায় যেতে হবে, একবারে গ্লোবাল যেতে হবে। এখানে কটলিন ভার্সন একটা লেখা আছে, দেখেন তো কোথায়, এই দেখেন, না না না, কটলিন ভার্সন হবে কিছুটা থাকার কথা, আগে ছিল। হাইড করে ফেলছে। একই প্রজেক্টে, একই প্রজেক্টে কোন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাচ্ছেন, আচ্ছা এটা হচ্ছে যখন আপনি নেটিভে কাজ করেন তখন আপনার ল্যাঙ্গুয়েজ সাজেস্টেড কয়টা, দুইটা, জাভা এবং কটলিন। তখন আপনি একটা লেআউট জাভা দিয়ে করলেন, আর একটা লেআউট কটলিন দিয়ে করতে পারেন, সমস্যা নাই। কিন্তু ডাটের ক্ষেত্রে আপনাকে তো ল্যাঙ্গুয়েজ দিচ্ছে কয়টা,
একটা, তখন আপনাকে কাজ করতে হবে কয়টা দিয়ে? একটা দিয়ে। আবার ডাটাবেজ কানেকশনের ক্ষেত্রে তখন আপনি হালকা করে পিএইচপি ইউজ করতে পারেন। তোমার একটা জিনিস হচ্ছে ম্যানেজ করতে হবে একটা অপশন আছে, মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্টাইলের কোডটা সাপোর্ট করে, ওটা করতে পারো। আর নরমালি আমার প্রজেক্টের প্রতিটা পার্ট তো ইন্ডিভিজুয়াল, একটার জন্য একটাই চলবে। আচ্ছা দেখেন শেষ, তাহলে আমাদের প্রজেক্ট অ্যাড করা শেষ, আমরা এখন বিল্ডে যাব। এখানে বিল্ড ছাড়া অনেকগুলো অপশন আছে। আপনারা যারা কি নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনারা যারা কি মেশিন লার্নিং নিয়ে কাজ করতে পারছেন, তাদের জন্য একটা কি আছে, এমএল কিট নামে একটা অপশন আছে এখানে। এটা দিয়ে আপনারা মেশিন লার্নিং নিয়ে কাজ করতে পারেন। আমি বিল্ডে যাচ্ছি। বিল্ডে গিয়ে কি যাবো, আমরা কাজ করবো কাকে নিয়ে? ফায়ার স্টোর ডাটাবেজ নিয়ে। আরেকটা ডাটাবেজ কি আছে? রিয়েল টাইম ডাটাবেজ। সাধারণত চ্যাটিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো ডাটাকে যদি রিয়েল টাইম রাখতে চান, সেক্ষেত্রে আপনি কাজ করতে হবে কাকে নিয়ে? রিয়েল টাইম ডাটাবেজ নিয়ে। দেন আরেকটা কি আছে? ফায়ার স্টোর। আরেকটা কি আছে? স্টোরেজ। আপনার ফোনের যে ইউজার যে ফটোগুলো আপলোড দিবে, কোনো ফাইল যদি আপলোড দেয়, সেটা কোথায় আপলোড হবে? আপনি স্টোরেজে আপলোড দিয়ে এটার লিঙ্কটা যেটা যেটা জেনারেট হবে, এই লিঙ্কটা কোথায় রাখবেন? ডাটাবেজে সেভ করে রাখবেন। ক্লিয়ার? ওকে। না না না, এটা সম্পূর্ণ আলাদা, এটা সম্পূর্ণ আলাদা সেকশন। ওকে, তাহলে আমরা ফায়ার স্টোর ডাটাবেজে যাচ্ছি। এখন ডাটাবেজে গিয়ে আমাদের প্রথম কাজ যেটা হবে, সেটা হচ্ছে আমরা এতক্ষণ যে কাজটা করছি এটা কার জন্য করছি? অ্যান্ড্রয়েডের জন্য। কিন্তু আমরা আলটিমেটলি কাজ করতেছি কাকে? কাজ করতেছি কার সাথে? ডার্টের সাথে না, বা ফ্লাটারের সাথে। এখন আমাদেরকে কিছু লাইব্রেরি অ্যাড করতে হবে ফ্লাটারের সাথে, সরি, ফায়ারবেসের সাথে কাজ করার জন্য। তার মধ্যে আমাদের ফায়ারবেস কোর লাগবে, ফায়ারবেস ক্লাউড ফায়ার স্টোর লাগবে। হ্যাঁ, অথেন্টিকেশন করবে। আচ্ছা, আমরা টেস্ট মোডে চালু করতেছি, এনেবল। ওকে, আমরা এখন এখান থেকে কোথায় যাব? পাব ডেবে যাব। ডেবে গিয়ে কি করব? এখানে আমরা কি অ্যাড করব? ফায়ারবেস কোর। ফায়ারবেস কোর অ্যাড করব। এই যে ফায়ারবেস কোর, দেখেন এটা কিন্তু ফ্লাটারের এই ফ্লাটারের অফিসিয়াল ডকুমেন্টেশন। এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করে কোথায় যাব? এই কুপারটিন আইকনসের নিচে এসে রেখে পেস্ট করে দিব। কি আসতেছে? ফায়ারবেস কোর। দেন আমি কি নিব? আরটা কি আছে আমাদের? হ্যাঁ, ক্লিক করে অনেক কিছু নিতে হতো। এখন এখন লিখতে পারবো। দেখেন দেখেন আমি যাচ্ছি কোথায়? ক্লাউড ফায়ার স্টোর। দেন ইনস্টলিং। সেম সেম, কোনো ভেজাল নাই। একই না? 3.5। ওকে, দুইটা অ্যাড করছি। এখানের জন্য আমাদের আর কিছুই দরকার নেই। আমি জাস্ট পাব গেট দিচ্ছি। এই দুইটা ফাইল অ্যাড করলাম, লাইব্রেরি অ্যাড করলাম আর কি। পাব গেট মানে হচ্ছে এই দুইটা লাইব্রেরি গেট করতেছে সে। গেট করে এই দুইটা লাইব্রেরি যত ফাংশন আছে তত ফাংশনকে আমাদের টোটাল অ্যাপ্লিকেশনে পাঠিয়ে দিচ্ছে, যেটা আমাদের দরকার নেই, আমরা সেটাকে রিড করতে পারি। ওকে, আচ্ছা এখন আমরা কি করব? আমরা এখন আমাদের মেইন ডট ডাটে যাব। এখানে অনেক কোড আছে, আমাদের এত কোড দরকার নেই। আমরা এখানে ফেলে দিয়ে আমরা কিছু কাস্টম লিখবো। ভয়েড মেইন রান অ্যাপ, কি হবে? ম্যাটেরিয়াল অ্যাপ। দেন কি হবে? আমরা এখানে লিখতেছি হোম। হোমে আমরা কি বলবো? যে হচ্ছে ধরেন না হোম পেজ। হোম পেজ। দেন আমি একটু শর্টকাট মেনটেন করি যেহেতু সময় কম। স্টিফুল কি হবে? হোম, হোম পেজ। দেন আমরা এখানে কি করবো? এটাকে ডিলিট করে দিয়ে আমরা আমাদের এখানে এটাকে কি নিব? স্কাফোল্ড নিব। এসসিএ স্কাফোল্ড। দেন এখানে আমরা নিব ফ্লোটিং অ্যাকশন বাটন। ফ্লোটিং অ্যাকশন বাটন। এখানে আমরা অন পেজ নিচ্ছি, মানে এটাতে ক্লিক করলে আমরা কি করব? অন্য পেজে গিয়ে ডাটা অ্যাড করবো অ্যাপে। এখন আমি এখানে একটা চাইল্ড লিখে নিচ্ছি, আইকন আইকনস ডট অ্যাড। ওকে, আর এই সেকশনে আমি কি করব? একটা অ্যাপ বার নিব। অ্যাপ বার, অ্যাপ বার টেক্সট। এখানে বলতেছি হচ্ছে রিড ডাটা বা হচ্ছে ফেজ ডাটা, FETCH ফেজ ডাটা। আপনাকে তো যাই করেন, আপনাকে আপনাকে তো যাই করেন আপনাকে তো এই HTTP গ্যাট দিয়ে ডাটাকে ফেজ করতে হবে, আর অন্য কোনো সাধারণত ওয়ে থাকে না। তো
ওকে, তাহলে আমরা এটাকে রান দিয়ে দেখবো আমাদের আউটপুটটা কেমন। আমি আগের যে অ্যাপটা আছে সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি জাস্ট একটু ফাস্ট পারফরমেন্স পাওয়ার জন্য। ইউটিউবের স্টোরেজ দিয়ে গালাগালি করতেছে, দেখছেন? হ্যাঁ? আপলোড যেগুলো করে সেগুলো তো সাধারণত ডাটাবেজে দিতে হবে, নাহলে কোথায় দেখবে? ডিলিট করে এখন তো থাকবে না। কোনটা? না না না, উনি বলতেছে যে ধরেন আপনার ডেস্কটপ থেকে করে একটা ফাইল ইউটিউবে আপলোড দিচ্ছেন, আপনার ডেস্কটপ থেকে ওটা রিমুভ করে ফেলছেন, তখন কি আলটিমেটলি ওইখান থেকে রিমুভ হয়েছে? ইউটিউব থেকে ডিলিট করলে হয়ে যাওয়ার কথা। আর তারা যদি ডিলিট না করে হয়তো তারা সেভও রাখতে পারে ইউজার। আচ্ছা দেখেন, এখানে আমরা এই যে অ্যাড মেথডে আমরা একটা নেভিগেটর নিয়ে আমরা কি যাচ্ছি, কোনো লেআউটে যাব, লেআউটে গিয়ে ডাটা অ্যাড করব, ওই ডাটা আমরা কোথায় নিব? ফায়ারবেস ডাটাবেসে দিব। দেন এই পেজে চলে এসে আমরা কি করব, ওই ডাটাকে দেখাবো ইউজারকে। ওকে, আমরা কি করতেছি, এখানে আমি একটা নেভিগেটর নিচ্ছি, নেভিগেটর NAVIGA। ও আচ্ছা, বাইরে দিয়ে দিচ্ছি না, দেওয়াল তৈরি করছি কিন্তু দেওয়ালের বাইরে থাকতেছে। নেভিগেটর ডট কি পুশ, দেন কি পাস করবে এখানে, ম্যাটেরিয়াল পেজ আউট। কি যাবে এখানে, বিল্ডার, চাইলে এখানে কনটেক্সট পাস করতে পারেন। কোন পেজে যাব, অ্যাড পোস্ট পেজে, অ্যাড পোস্ট পেজ। এই পেজটা তৈরি করে নিই। আচ্ছা, আপনারা চাইলে অন্য পেজে তৈরি করতে পারেন, আমি এখানে তৈরি করে ফেলতেছি, অ্যাড পোস্ট পেজ। ওকে, তাহলে এখানে কি দিব, স্কা ফোল্ড। এখন এখানে আমরা জাস্ট দিচ্ছি কি অ্যাপ বার, যাতে আবার ব্যাক আসতে পারি ওই পেজ থেকে এই পেজে, অ্যাপ বার। হ্যাঁ, ব্যাক বাটন দিলে তো আসবে, কিন্তু আমরা চাচ্ছি ইউজারকে একটা এক্সপিরিয়েন্স দিব, খালি রাখলেও থাকবে। আমরা কি দিব, অ্যাড পোস্ট। ওকে, কন্ট্রোল এস। তাহলে কি হবে, এখানে ক্লিক করলে কি হচ্ছে, এই পেজে যাচ্ছে, আবার এখানে ব্যাক বাটন দিলে। এখন আমরা এমন একটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে কিছু ডাটা অ্যাড করব। এই ডাটাগুলো যখন আমরা কি দিব, সাবমিট দিব বা পোস্ট দিব, যখন কমপ্লিট হবে তখন অটোমেটিক আমাদেরকে এই পেজটা ভ্যানিশ করে কোন পেজে নিয়ে আসবে, এই পেজে নিয়ে আসবে। ওকে, সেটার জন্য আপনাদেরকে প্রথমে বডি নিয়ে কাজ করতে হবে। আমরা একটা ডিজাইন পার্টে যাই, বডিতে আমরা কি নিব, কলাম নিব, সিও সরি, যেহেতু একটা সমস্যা হচ্ছে, সিঙ্গেল চাইল্ড স্কল ভিউ, চাইল্ডে কি নিচ্ছি, কলাম। কলামে কি বলবো, চিলড্রেন নিব। চিলড্রেন নিয়ে আমরা কি নিব, আমরা একটা টাইটেল নিব, একটা ডেসক্রিপশন নিব। আর চাইলে কি নিতে পারি, আমরা রেডিও বাটন দিয়ে আমরা কি নিতে পারি, এটা কোন কোন ক্যাটাগরি আন্ডারে পড়তেছে এই ক্যাটাগরিটা নিতে পারি। তাহলে কি নিব, প্যাডিং। আচ্ছা, এই কোডটা কি করা আছে, করা থাকলে সুবিধা হতো, এত মানে বড় বড় করতে হতো না। আচ্ছা দেখাই, দাঁড়ান আপনারা বুঝেন একটু। আমি চাচ্ছি এখানে 10 নিলাম, আর এখানে কি নিব, টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ডে কি বলবো, টেক্সট ফিল্ডে আমরা বলবো যে ডেকোরেশন কি হবে, ইনপুট ডেকোরেশন, দেন কি হবে, বর্ডার, আউটলাইন,
আউটলাইন ইনপুট বর্ডার, দেন কি হবে বর্ডার রেডিয়াস কি হবে বর্ডার রেডিয়াস ডট কি সার্কুলার কত যাচ্ছি 20 যাচ্ছি। ওকে এতটুকুই। দেন এখানে আমরা পাস করে দিব কি জাস্ট লেভেল টেক্সট অথবা হিন্ট টেক্সট। হিন্ট টেক্সটে কি চাচ্ছি টেক্সট চাচ্ছি, টেক্সটে কি বলবো টাইটেল TITLE টাইটেল ডট ডট ডট। আর এখানে একটা কন্ট্রোলার নিতে হবে না, কন্ট্রোলার CON কন্ট্রোলার। ওকে কন্ট্রোলার আমরা দিচ্ছি কি TITLECON। ওকে কিন্তু এটা কিন্তু তৈরি করি না এখনো, তৈরি করবো একটু পরে। আগে এটাকে ডাবল করে নিচ্ছি, এই যে প্যাডিং থেকে কি করবো এটাকে ডাবল করে নেবো কন্ট্রোল D। আর এটাকে কি বানাবো টেক্সট। আর এটাকে আমি একটা লাইন অ্যাড করে দিব, মিনিমাম লাইন কত 3 আর ম্যাক্সিমাম লাইন অ্যাড করে দিব 7, জাস্ট ডিজাইন পারপাস আর কিছুই না। আর এখানে কি কন্ট্রোলার নিব ডেক্স CON। আর নিচে তার নিচে এসে কি বলবো আমরা রেডিও লিস্ট স্টাইল নিব। এখন রেডিও লিস্ট স্টাইল নিতে কি করতে হয় রেডিও লিস্ট স্টাইল কি কি চাচ্ছে ভ্যালু চাচ্ছে, গ্রুপ ভ্যালু চাচ্ছে, অন চেঞ্জ চাচ্ছে। তাহলে আমি প্রথমে এখানে কি করব অন পেজ ক্লিক করতে, হ্যাঁ অন পেজ মতো। তাহলে প্রথমে কি হবে ভ্যালু, এই ভ্যালুটা কি হবে এই ভ্যালুটা হবে আমরা অ্যাডমিন যেটা দেখতে পাবে। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে লিখবো সিলেক্ট পোস্ট ক্যাটাগরি। আচ্ছা পোস্ট ক্যাটাগরি তাই তো, পোস্ট ক্যাটাগরি হচ্ছে তাহলে আমরা এখানে ফ্লাটার ফ্লাটার। আর এখানে টাইটেল ইউজ করবো কি টেক্সট, টেক্সট দিয়ে বলবো কি ফ্লাটার FLUTTER ফ্লাটার। আর এটা কি হবে রেডিও লিস্ট স্টাইলের গ্রুপ ভ্যালু না। এখন গ্রুপ ভ্যালুতে কি হবে গ্রুপ ভ্যালুতে আমরা একটা গ্লোবালি একটা ভেরিয়েবল নিতে হবে। আমরা চাচ্ছি স্ট্রিং সিলেক্টেড SELECTED সিলেক্টেড ভ্যালু ইকুয়াল, এটা ইনিশিয়ালি কি থাকবে ইনিশিয়ালি এটা খালি থাকবে। হ্যাঁ নেওয়া যায় কোনো সমস্যা নেই, 12 অবজেক্ট রিটার্ন করে কিন্তু আমরা চাচ্ছি কি স্ট্রিং। তাহলে এখানে কি পাস করব সিলেক্টেড ভ্যালু, কারণ আপনার একাধিক রেডিও লিস্ট স্টাইল থাকতে পারে না, কারণ আপনি যেটাতে ক্লিক করবেন সেই ভ্যালুটা এই সিলেক্টেড বাটনে চলে যাবে। আর কি হবে অন কি আছে অন চেঞ্জ স্টেপ ভ্যালু, দেন কি হবে সরি ভ্যালু VALUE ভ্যালু, দেন হচ্ছে আমরা এখানে কি করব সেট স্টেট, সেট স্টেট দিয়ে কি বলবো সিলেক্টেড ভ্যালু ইকুয়াল কি হবে এই ভ্যালু ডট টু স্ট্রিং। বুঝতে পারছেন না, এটা ইনিশিয়ালি ট্রু ফলস রিটার্ন করে, চেক বক্স ট্রু ফলস রিটার্ন করে। এটা জাস্ট মানে আমাদের যদি মাল্টি ভ্যালু থাকে তাহলে কি করবে এই আমাদের এই ভ্যালু থেকে ভ্যালুটা নিয়ে কোথায় রাখবে সিলেক্টেড ভ্যালুতে নিয়ে যাবে। ওকে তাহলে আমি এটাকে জাস্ট ডাবল করতেছি, এখানে কি দিব ডার্ট দিব, দুইটা কিন্তু একই। ও ক্লিয়ার শেষ। এখন আমরা নিচে কি দিব আমরা একটা অ্যাড বাটন দিব, অ্যাড বাটনটা আমি ফ্লোটিং অ্যাকশন বাটন দিচ্ছি, ফ্লোটিং অ্যাকশন বাটন ফ্লোটিং অ্যাকশন বাটন। এখানে কি দিচ্ছি অন পেজ তাই তো। এখন আমি এখানে একটা কন্ডিশন লিখতেছি। আচ্ছা কন্ডিশন লেখার আগে আপনার তো আগে কন্ট্রোলার লিখতে হবে, বার টাইটেল অন ইকুয়াল কি হবে টেক্সট এডিটিং কন্ট্রোলার। আর এটা কি হবে জানো ওই যে ইউজার যেটা লিখতেছে সেটা থেকে তার ভ্যালুটা নেওয়ার জন্য। হ্যাঁ বুঝিনি নাম, ও আচ্ছা তাহলে আমরা কি চেক করবো ইফ নট ইকুয়াল কি হবে টাইটেল কন ডট টেক্সট ডট কি ইজ এমটি এন্ড আর কি আছে ডেক্সকন ডট টেক্সট ডট কি ইজ এমটি। তাহলে কি হবে তাহলে আমরা ডাটা পাস করবো। ডাটা কোথায় পাস করবো ফায়ারবেসে পাস করবো। এখন ফায়ারবেসে পাস করতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কালেকশন নিতে হবে। আমরা ঠিক গ্লোবালি সেটা কালেকশন লিখে দিচ্ছি COLLEC কালেকশন রেফারেন্স। এই কালেকশন রেফারেন্সটা আসলে কি দেখেন
যখন ডাটাবেজে যাবেন এখানে কি লেখা আছে, আপনি কালেকশন রেফারেন্স লেখা মানে হচ্ছে আপনি এতটুকু পর্যন্ত চলে গেছেন, তার ডাটাবেজের রুট নোড পর্যন্ত চলে আসছেন। এখন ডট কালেকশন দিলে কি হবে, এখানে একটা কালেকশন তৈরি হবে, আপনি যে নামে কালেকশন দিতে চান এরকম একটা কালেকশন তৈরি হবে। এখন কালেকশন তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, কালেকশন রেফারেন্স একটা ভেরিয়েবল ইকুয়াল কি ফায়ারবেস ফায়ারস্টোর ডট কি ডিস্টেন্স ডট কালেকশন। ক্লিয়ার? এখন এখানে কি দিতে হবে, কালেকশন নেম আমরা কি নামে চাচ্ছি, ব্লগ পোস্ট, ব্লগ আন্ডারস্কোর পোস্ট। ক্লিয়ার? এখানে একটা সেমিকোলন পাস করে চলে আসেন। এখন আমাদের এটা কি নামে আছে, কালেকশন রেফারেন্স নামে না। এখন জাস্ট এখানে এসে কি করবেন, যখন এই দুটো খালি থাকবে না তখন তো আমরা ডাটা এড করব, কালেকশন রেফারেন্স ডট কি অ্যাড, অ্যাডে কি চাচ্ছে, ডাটা যাচ্ছে, অবজেক্ট চাচ্ছে। কিন্তু আপনার এখানে আপনি কি ডাটা কি একটাতে আছে নাকি একাধিকে আছে, একাধিকে আসে, তাহলে এটাকে অবজেক্টে নিতে হবে না। আমি কি করতেছি, ম্যাপ স্ট্রিং ডাইনামিক ডাটা ইকুয়াল কি হবে, টাইপ হবে স্ট্রিং আর ডাইনামিক। ওকে, এখানে আমি পাস করব থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট। এটা তো ম্যাপ তৈরি করতেছি। ক্লিয়ার? এখানে জাস্ট সেমিকোলন বলবে। এখন এখানে কি দিবেন, হ্যাঁ এখন আমরা দিচ্ছি কি টাইটেল, টাইটেল কি হবে আমাদের, টাইটেলটা কোথায় আছে, টাইটেল কন ডট কি টেক্সট ডট টু আপার কেস, চাইলে নিতে পারেন, মেজর কিছু না, সরি এখানে কমা হবে। ওকে, আর আর কি আছে, ডেক্স, তাই তো, ডেক্স কি আছে, ডেক্স কন ডট কি টেক্সট। ক্লিয়ার? আরেকটা কি আছে আমাদের, রেডিও বাটন, এটা কি কি বলবো, ক্যাটাগরি বা হচ্ছে টাইপ। এখন এটাকে নাম দিচ্ছি কি সিএটিই, না টাইপ দেই, এত বড় নাম দিতে ভালো লাগে না, টাইপ। টাইপ কি হবে, টাইপটা কোথায় আছে, সিলেক্টেড ভ্যালুতে আছে। ক্লিয়ার? এখন আমরা ইউজার যখন এই পোস্টটা করতেছে তার কারেন্ট টাইম স্টেপটা নেওয়া দরকার না, টাইম স্টেপ কিভাবে নিব, টাইম স্টেপ নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই দেখেন এখানে আলাদা করে দিতে হবে না, এখানে আমি এটা হ্যালো এটা দিয়ে একটা ই করতেছি, দেখেন এখানে কি রিটার্ন করতেছে, টাইম স্ট্যাম্পের ফরম্যাট কি, ডেট যাবে এবং টাইম যাবে। এখন ডেট এবং টাইমের জন্য যেটা করতে হবে সেটাকে আপনাকে আগে বলে দিচ্ছি। দেখেন এই ঠিক এখানে আপনি একটা লাইন বাড়িয়ে ফেলেন, টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প এখানে কি ডেট টাইম ডট কি নাও, তাহলে কি হচ্ছে, আচ্ছা আচ্ছা ভুল হয়েছে, টাইম স্ট্যাম্প এটা কি এইভাবে লিখছিলাম, আর বিষয় আগের এক্সাম্পলটা কোথায় দেখেন তো, এটাতে টাইম স্ট্যাম্পটা কিভাবে নিয়েছিলাম, হ্যাঁ এটার মধ্যে প্রজেক্ট কোথায়, সিকিউর কোথায়, আচ্ছা বাদ দেন, এত প্যারানা নিয়ে আমার গিটহাবে আছে। আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে, আমরা যখন ডাটাবেস থেকে টাইম নামাবো তখন আমাদেরকে কি পাস করতে হবে, টাইম স্ট্যাম্প পাস করতে হবে, আদারওয়াইজ আমরা টাইম স্ট্যাম্প টাইম পাস করলেই হচ্ছে।
এই টাইমটা কিভাবে নেবেন? এই টাইমটা যেভাবে নিতে হবে সেটা হচ্ছে ডেট টাইম। ডাটে টাইম নিতে হলে ডেট টাইম কল করতে হয়। ডেট টাইম কারেন্ট টাইম ইকুয়াল হচ্ছে ডেট টাইম ডট কি নাও। তাহলে কি হচ্ছে আপনার এই মুহূর্তের টাইমটা কোথায় আসছে? এই কারেন্ট টাইমে। জাস্ট এখানে আমরা কি দিব? একটা কি পাস করব? একটা নোট পাস করতেছি ডেট কি ক্রিয়েটেড সিআর ইএটিইডি ডেট ক্রিয়েটেড ইকুয়াল কি হবে এখানে? কারেন্ট টাইম। কারেন্ট টাইম। এখন কিছু কিছু অ্যাপ্লিকেশন দেখেন না যে হচ্ছে ইউজারের সকল পোস্ট অ্যাপ্রুভ করে না, প্রথমে সকল পোস্ট অ্যাপ্রুভ করে না, প্রথমে কি অ্যাডমিন এটাকে কি করে যাচাই বাছাই করে দেন এটাকে অ্যাপ্রুভ করে। সেটার জন্য কি ভ্যালু রাখতে হবে আপনাকে? আপনাকে একটা ভ্যালু রাখতে হবে কি বুলিয়ান, যেটা কি হবে ডাটাবেজে বুলিয়ান অবস্থায় থাকবে, যে ডাটাবেজ থেকে যখন ডাটা নামাবো তখন আমরা চেক করব যে এই ডাটা কি ট্রু আছে কিনা। যদি ট্রু থাকে তাহলে ফেচ করবো, আদারওয়াইজ এটাকে ফেচ করবো না। সেই জন্য আমাদের কি করতে হবে? আমরা এখানে আরেকটা নোড দিচ্ছি, এই নোডের নাম দিচ্ছি কি ইজ অ্যাপ্রুভ, APPROVED অ্যাপ্রুভ ইকুয়াল কি দিবে এটাকে ফলস করে রাখবে। এটা কি বুলিয়ান একটা ভ্যালু। ওকে, তাহলে আমাদের এখন কি পাস করতে হবে? এই ডাটা পাস করতে হবে এখানে। এখন আমরা এখানে কি করব? ডাটা তো পাস করলাম, পাস করার পর আমরা কি করতে হবে? চেক করতে হবে না? চেক করার জন্য আমাদের ফাংশন হচ্ছে দেন। দেন আমরা কি করব? যদি সাকসেসফুল হয় আমাদের ডাটা কি লেআউট চেঞ্জ হয়ে কোথায় চলে যাবে? হোম পেজে চলে যাবে। তাহলে কি হবে এখানে? আমরা নেভিগেটর NAVIGATOR নেভিগেটর ডট কি পপ, সরি অফ পাস করতে হবে আগে। ডট কি হবে এখানে? POP শেষ। আর তারপরে কি কোনো এরর থাকলে কি হবে? এররটাকে আমরা প্রিন্ট করব। এখন এররটাকে প্রিন্ট করতে হলে ঠিক এখানে এসে একটা এক্সপ্রেশন পাস করে। এখন এখানে দিব যে আমরা প্রিন্ট PRINT প্রিন্ট প্রিন্ট কি করব? অন এররটাকে প্রিন্ট করে ফেলব। শেষ। আমরা এখন হ্যাঁ ভেরিয়েবলটা আমরা উপরে ডিক্লেয়ার করতে হবে না, উপরে ডিক্লেয়ার করে জাস্ট এখানে বলে দিব কোন তাহলে সেটা ডাইনামিক হবে। আর এখন আমরা এখানে বারবার ফলস বলতেছি, তাহলে আমরা এটা কিভাবে ট্রু করব? এটা আমরা আমাদের দুইটা অ্যাপ থাকবে, একটা ইউজারের জন্য, একটা কিসের জন্য? অ্যাডমিনের জন্য। এখন আমাদের যে অ্যাডমিন অ্যাপ সেখানে যত ফলস ভ্যালু থাকবে তখন কি শো করবে? সকল ফলস ভ্যালু শো করবে। অ্যাডমিন যেটা মন চাইবে যে এটা অ্যাপ্রুভ করা দরকার অ্যাপ্রুভ করে দিবে। শেষ। সবার জন্য ট্রু হয়ে যাবে। এখন এটা থেকে বেটার কি? সকল সকল পোস্ট আগে কি থাকবে? ইনিশিয়ালি ফলস থাকবে। আমরা যেটাকে অ্যাপ্রুভ করবো সেটাই অ্যাপ্রুভ হবে। ওকে ওকে, আমরা এখন এখানে ক্লিক করতেছি। আচ্ছা আচ্ছা, একটা ভুল করে চলে আসছেন। আপনাদের PHP তে কাজ করেন আর ঢাকা চিটাগাং কাজ করেন, ডাটাবেস থেকে আগে ইনিশিয়ালাইজ করতে হবে আপনার অ্যাপের সাথে। আপনি ইনিশিয়ালাইজ করছেন কার সাথে? অ্যান্ড্রয়েডের সাথে। ডাটার সাথে কোনো ইনিশিয়ালাইজেশন করছেন? সেই কারণে মেইন ডট ডাটা দিতে হবে, এখানে একটা লাইন লিখে আসতে হবে। প্রথমে নিবেন এটাকে অ্যাসিনক্রোনাইজ ফাংশন AS অ্যাসিনক্রোনাইজ, দেন কি দিতে হবে? উইজেট ফ্লাটার বাইন্ডিং ডট কি ইনিশিয়ালাইজ, দেন আরটা কি await কি হবে? ফ্লাটার ডট কোথায়? আগে ফ্লাটারটা এখানে ইম্পোর্ট করতে হবে। ফ্লাটার না, ফায়ারবেস, ভুলে গেছে। ফায়ারবেস ডট এনশিওর ইনিশিয়ালাইজ বলা হয় না? আচ্ছা, ডট ইনিশিয়ালাইজ। ক্লিয়ার? এটা লিখতেছেন মানে কি হচ্ছে? অ্যাপটা তৈরি হওয়ার আগেই সে আপনার কি করতেছে? চেক করতেছে যে এই প্রজেক্টটা কি ফায়ারবেসের সাথে ইনিশিয়ালাইজ আছে কিনা, আদারওয়াইজ সেটা ক্র্যাশ করবে। আমরা এটাকে কি করব? রিটার্ন দেব।
চলেন আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? ইউআই তে নিয়ে যাচ্ছে। এখন আমরা আমরা তো এখন আমরা তখন আমরা কিছু কি আমরা ইনফরমেশন দিতে পারছি না বা এনআইডি ছবি দিয়ে এরকম কিছু। তো এনআইডি যে ইনফরমেশন গুলো কি কারণ এগুলো কি চেক করে সাথে সাথে আমরা একটা কি নিউজ দেখায়, ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে কি আমাদের ইনফরমেশন গুলো ওরা কি যে নির্বাচন কমিশনার অফিস থেকে বা আমাদের সার্ভার থেকে বা আমাদের ডাটাবেস থেকে এগুলো কি করে মানে ইয়ে করে কানেক্ট করে নাকি আমাদের ইয়াতে ইয়া হয়? আপনি যে অ্যান্সার বলতেছেন এটার অ্যান্সার হচ্ছে এখানে একটা ওয়েবসাইট আছে, নাম কি? পরিচয়.com। এখানে আপনি আপনার এনআইডি কার্ডে কি পাস করবেন, নাম্বারটা পাস করবেন, এখানে ওনারা এপিআই দিবে, ওই এপিআই দিয়ে কি করবেন, ও হচ্ছে ম্যাচ করাবে যে এই এনআইডি নাম্বারের ডাটাগুলো কি ট্রু কিনা বা এক্সিস্টিং কিনা। ক্লিয়ার? বুঝতে পারছেন? দেখেন এদের পার্টনার কারা কারা, দারাজ, টফি, পাঠাও, এসএসএল কমার্স, ফুড পান্ডা। ক্লিয়ার? ওকে, এটার নাম কি? পরিচয়.government.bd। এখানে আপনি এনআইডি যত ইনফরমেশন পাবেন, এটা গভর্নমেন্টের gov.bd। এটা এপিআই সিস্টেম ডেভেলপারদের জন্য। হ্যাঁ, আপনারা ইউজ করতে পারবেন সেটা। দেন আরেকটা আছে, দিবে না? আচ্ছা, আপনারা আপনাদের এটা তো প্যাকেজে আসতে হবে, ওদের তো থেকে কিনতে, আমি যতটুকু জানি কিনতে যায়। ইনফরমেশনগুলো কি ধরেন বিকাশের ডাটাবেসে থাকবে প্লাস ওখানে তো অলরেডি আছে। জাস্ট এটার সাথে চেক করে এই দেখেন ওদের সার্ভিস দেখেন, এনআইডি ভেরিফিকেশন সার্ভিস, দেন কি বিআর এন্ড ভেরিফিকেশন সার্ভিস, এটা কি আমি বলতে পারলাম না। ফোন নাম্বার ভেরিফিকেশন সার্ভিস, আচ্ছা হইতে পারে। এখন দেখেন এটা ছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে আপনারা যদি মানে নিয়ে কাজ করতে চান, দেশীয় কোনো সার্ভিস নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে এটার নাম হচ্ছে বাড়ি কুই। বাড়ি কুই এ হচ্ছে আপনাদেরকে কি করবে, আপনার কোন লোকেশনে থাকেন ওই লোকেশন ওয়াইজ কি কি পাঠাবে, আপনি এপিআই তে হিট করলে তার গলির ঠিকানা সব এখানে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কিনতে হবে। এই যে দেখছেন এপিআই ডেভেলপারদের জন্য ফ্রি আছে, ফ্রি অপশন আছে। এই যে ডেভেলপার ডকুমেন্টেশন, প্রাইসিং, লোকেশন, এপিআই প্রাইসিং। আমাদেরকে একটা ভ্যালিড ডকুমেন্টেশন দিতে হবে। দেখেন আপনারা যারা বাংলাদেশে এপিআই নিয়ে কাজ করবেন লোকেশন বেস, তারা এটা দিয়ে টেস্টিং করতে পারেন। ডেভেলপারদের জন্য ফ্রি কত, 30,000 এপিআই কল। ঠিক আছে, 30,000 অনেক বেশি, টেস্টিং করতে করতে শেষ করে ফেলতে পারবেন। এটা কাজ হচ্ছে আপনার যখন আপনি এটা রাইডার সার্ভিস চালু করবেন বা কি এটাকে কি বলে আসে, আরে লোকেশন বেস যে সার্ভিসগুলো আছে, ফুড পান্ডা বলেন, এই ধরনের। এখন আপনি কি করতেছেন, এই এপিআই টা কল করে ইউজারকে আপনার আমরা কি করবো এখন, এখানে আমরা ডাটা এড করব। আমরা আজকে জাহিদ সাহেবের নামে ডাটা এড করব। জুয়েল সাহেব দেখছেন এটা ক্র্যাশ করে নাই কেন? উপরে কি নিয়েছিলাম, সিঙ্গেল চাইল্ড স্কুল নিয়ে। ক্লিয়ার? আমরা জাহিদ সাহেবের নাম অ্যাড করতেছি, জাহিদ ভাই জিন্দাবাদ। ওকে, কোথায় বাস করে? চিটাগাং? আচ্ছা ওকে, এটা জাস্ট একটা লাইন ইউজ করছি মনে আছে, মিনিমাম লেন্থ 3 ম্যাক্সিমাম লেন্থ 7, জাস্ট এটাই কিছু না। এখন আর কি করব, আমরা জাস্ট এখানে অ্যাড বাটন পুশ করলাম। আচ্ছা এগুলা কি এই যে ডিফল্ট ভাবে রাউন্ড থাকে নাকি আমরা রাউন্ড করার জন্য এরর আসছে, fail to update SSL context com.google android gms common। কি বলেন? আপনি যে ডিভাইসটা নিয়ে কাজ করছেন, এই ডিভাইসটা থেকে গুগল প্লে আছে থাকার কথা তো। ইয়েতে নামটা আপনার ওই ডার্ক ওয়েব নিয়ে আছে সার্ভারের মতো
এখান থেকে ওই যে না ইয়াতে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনার যেখান থেকে ডিভাইস চালু করছেন করতে চান তো না এটাতে ইয়া নাই প্লে স্টোর নাই তাহলে কি আরেকটা ডিভাইস দিতে হবে? আপনি যেটা বলে প্লে স্টোর আছে আপনাকে মোটা ডিভাইস দিতে হবে এটাকে বাদ দিয়ে দেন ডিভাইসটা বাদ দিয়ে দেন এই যে আপনাদের এই যে যেগুলো আমরা প্লে স্টোর দেওয়া এগুলো আছে এটা কাজ করবে আমাদের কাছে দেখি ভাই এগুলো কিছু করতে হয় না। হ্যাঁ ডিফল্ট যেরকম সেটিং থাকে ওরকম করে দেবে। আরে চলতেছে না, আরে ভার্সন আর কোথায়? দিয়ে না পাইবেন পাইথন নাই, ওরা ডাউনলোড করতে হবে। আর প্রবলেম করতে পারবেন দেন কিন্তু এটাতে তো প্লে স্টোর দেখাচ্ছে না না এই যে প্লে স্টোরের একবার প্লে স্টোর দেখাচ্ছে না একই তো দুইটা না, এই যে এখানে একই। উপরেরটা পিছনে। প্রবাবলি আপনি যে অ্যান্ড্রয়েড ভার্সন নিছেন ওই ভার্সনে মনে প্লে স্টোর নাই বেটার হচ্ছে পাইথন আমাদের পাইথন আপনার সেই আচ্ছা এটা তো নাই এটা তো প্লে স্টোর নাই না এখান থেকে জানেন আপনার এখানে আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এটা নিচ্ছেন অপারেটিং সিস্টেমের মধ্যে আপনার হচ্ছে ইয়াটা হ্যাঁ প্লে স্টোর থাকতে হবে প্লে স্টোর সাপোর্ট থাকলে দিবে না ভার্সন কোথায়? ভার্সন কোথায় পাইছিলাম জানো? আচ্ছা নেক্সট আছে তো থাকার কথা, নেক্সট আছে না স্ক্রিনে কোন ডিভাইস? এখানে কিছু করতে হবে না এখানে যা চাই আপনি দেখবেন আপনি কিছু করতে হবে জাস্ট আপনি লিখবেন এখান থেকে এই যে আপনি ইয়াটা নিচ্ছেন হ্যাঁ পাইথন নিলে পাইথন থেকে ছোটখাটো একটা মোবাইল নাম হচ্ছে 1 জিবি হবে না? হ্যাঁ না আপনাদেরকে ওয়েব কি দেখাবো? আরে সাহেব এখানে স্ক্রিনের জন্য নিচ্ছে না, দেখছেন? স্ক্রিনের জন্য নিচ্ছে না। স্ক্রিনের জন্য বলতে এই যে এখানে যখন সিলেক্ট করে আসছেন তখন ক্লোন ডিভাইসে গিয়ে এখানে স্ক্রিন সিলেক্ট করে দিতে হবে। তাহলে স্ক্রিন বলতে কিসে তার স্ক্রিনটা এই যে রেশিওটা রেশিও বাইক করতে মানে আসলে দাও আমাদের এগুলা কোন থেকে দেখেন। আপনি মেসেজ না দিয়ে দেন আচ্ছা এখন দিচ্ছে। আসলে একটা একটু দাঁড়ান, কেবিন বুকিং একটা কল আসছে। হ্যালো সালাম। কত রকমের চাকরি করে ভাইয়া। হ্যালো জি কে বলছেন? জি ভাইয়া বলেন। টাকা সব আপনারাই দিয়ে দিচ্ছেন। আজকে ঢাকা থেকে তো ইতে যাবে, আপনার পারাবত যাবে, সুরভি যাবে, সুন্দরবন ইনফরমেশনটা বলতে পারতেছি না। জি 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 আপাতত এই দুটোই আছে। পারাবত 8 যাবে 12 যাবে। পারাবত 18 জি 18 আজকে যাবে না। জি জি নতুন হচ্ছে 12 জি বাহ সুন্দর একটা ফোন হয়েছে তো, সুন্দর একটা ফোন হয়েছে। সবাই পিছনে আসে, যারা যারা দেখতে ইচ্ছে করে সবাই পিছনে আসে। নেট নেই, কাজ করবে না তো।
ডাটাবেজে কানেকশন আছে আচ্ছা আমি রান দেই চলে আসছে ওই আপনার ইটা প্রজেক্টরটা আবার কষ্ট করে একটু রান দিতে হবে আপনাদেরকে কি পড়াইছিলাম আরিফ সাহেব গত কয়টা ক্লাস মিস করছেন তিনটাতে কি কি পড়াইছিলাম আজকে স্লিপার আরেকটা কি ক্লাস হিরো অ্যানিমেশন ফায়ারবেস প্রোভাইডার অ্যানিমেশনটা হালকা পাতলা ধরছিলাম রেকর্ড আসছে তো রেকর্ড ছিল না বাহ সুন্দর না আচ্ছা প্রজেক্টরটা রান করেন কারেন্ট আসছে তাহলে একটু পরে আসবে পাওয়ার আসবে নেট তো এখানে এখনো পাইনি আচ্ছা আস্তে আস্তে আচ্ছা একটা ভ্যালু দিয়ে দেখি জাস্ট কাজ করে কি কোন কোর্সের জন্য ল্যাপটপে তো এখনো নেট এড হয়নি নেটটা অফ করে আমরা অন করে যারা গেমস খেলতেছেন তাদের তো আসছে আচ্ছা আমি গেমস করি করি না এবার আমি সিএসসি খেলি আমি আচ্ছা তাকান ডাটা অ্যাড হইছে এখন আমাদের কিন্তু আমরা কোনো নোটিফিকেশন পাইনি দেখেন আমরা আরেকটা অ্যাড করব এটা অ্যাড করতেছি জাহিদ সাহেবের নামে ওকে সাহেব হয়ে গেছে দেন আমরা এখানে যে কোনো একটা ভ্যালু নিচ্ছি ভ্যালু নিয়ে কি করতেছি এখানে জাস্ট ডার্ট সিলেক্ট করতেছি করে ক্লিক করতেছি সাকসেস হয়েছে কি আমাদের ওই পেজটা ক্লোজ হয়ে গেছে এখন আমরা যখন এখানে কি করব একটু রিরান দিব কি হচ্ছে আমাদের ডাটা অ্যাড হয়েছে না কার নামে অ্যাড করছিলাম জাহিদ সাহেবের নামে তাই তো দেখেন ডেট ক্রিয়েটেড জানুয়ারি 2 2022 ডেটটা আসছে দেন কি আসছে ডেসক্রিপশন আসছে ইজ আপলোড কি আসছে তারপর কি আসছে টাইটেল জাহিদ সাহেবের নাম আসছে টাইপ কি আসছে ডাট আসছে কেন দুইটা টাইপ আসার কথা না একটা টাইপ আসছে কেন কারণ এখানে আমরা সিলেক্ট করছি কয়টা একটা ওকে ক্লিয়ার এখন আমরা কি করব আমরা ডাটাগুলোকে ফেচ করব আর কি চলে যাবেন আচ্ছা আপনি তো এটা বুঝছেন সমস্যা নেই এটা এটা হচ্ছে আইডি এটা হচ্ছে আপনি চাইলে আপনি নিজে কিছু একটা দিতে পারেন যেমন আমরা যদি জাস্ট এখানে কোন ভ্যালু পাস করি এখানে আমাদের এই যে অ্যাড এর মধ্যে কোথায় যেন কাজ করছিলাম আচ্ছা এটা তো আমরা নতুন পেজ কোনটা নিচে এই যে আমরা কালেকশন ডট অ্যাড কি অ্যাড করছিলাম ডাটা অ্যাড করছিলাম কালেকশন মানে কতটুকু পর্যন্ত গেছে সে এই ব্লগ পোস্ট পর্যন্ত গিয়েছিল এখন এটার মধ্যে আরেকটা প্রপার্টি আছে কালেকশন ডট ডক ডক মানে হচ্ছে ডকুমেন্ট যখনই আপনি ডকুমেন্টটা বলে দিবেন যে 1 2 এবিসি বুঝতে পারছেন হ্যাঁ অন করা এই যে চলতেছে ওকে বুঝতে পারছেন তখন কি হবে এরকম আপনার কাস্টম ডকুমেন্ট হয়ে যাবে এখন কি হচ্ছে ফ্লাটারের ডিফল্ট আইডি হয়ে যাচ্ছে এখন আমরা কি করব এই ডাটাগুলোকে আমরা ফেচ করব ফেচ কিভাবে করতে হয় ফেচ করার জন্য আমরা একটা পেজ খালি রাখছি এই পেজটা হচ্ছে এই পেজটা হ্যাঁ কি বলেন আপনি যখন কি করবেন ওই যে আমরা ই করছি না অথেন্টিকেশন করছি না প্রত্যেকটা অথেন্টিকেশনের সাথে কি দিবে একটা ইউআইডি দিবে এখন আপনি যদি চান যে প্রত্যেক ইউজারের পোস্টগুলোকে আলাদা আলাদা করতে তাহলে কি করবেন কালেকশন রেফারেন্স ডট ডক আপনার ওই ইউআইডি পাস করে দিবেন তাহলে কি হবে এখানে একটা ইউআইডি জেনারেটর এটা কার ইউআইডি আপনার ইউআইডি
আপনার ইউআইডির নিচে এরকম কি হবে, কালেকশন তৈরি হবে একটার পর একটা। তখন আপনি সহজে আপনার পোস্টগুলো বের করতে পারবেন না। ওকে, এখন আমরা কি করবো, এই ডাটাগুলোকে আমরা ফেচ করে দেখাবো। ফেচ করে দেখানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা বিল্ডার নিয়ে কাজ করতে হবে। এই যে আমরা কি করবো, এই ঠিক এখানে ফেচ করবো। এখন আমাদের কোন সেকশন নিয়ে কাজ করতে হবে, বডি সেকশন, বিও ডিওয়াই বডি। এখন আমরা ডাটা দুইভাবে ফেচ করতে পারি, একটা হচ্ছে ফিচার বিল্ডার আর একটা কি স্ট্রিম বিল্ডার। স্ট্রিম বিল্ডার কি, স্ট্রিম বিল্ডার হচ্ছে এমন একটা বিল্ডার, সেটা আপনার যেমন আমার এখানে ধরেন অনেক ডাটা আছে, খুব ইনফরমেটিভ একটা ডাটা আছে। এখন আমি ভুল করে কোনো একটা ডাটা মানে ভুল করে ফেলছি, যেখানে টি হবে সেখানে আমি এম দিয়ে দিচ্ছি, কিন্তু সেটা খুবই সেন্সিটিভ, কেউ দেখলে বিরাট সমস্যা আছে। তখন আমি কি করবো, আমার ডাটা চেঞ্জ করে ফেলবো না, চেঞ্জ করে ফেলবো, তাড়াতাড়ি রিমুভ করে ফেলবো। তখন আমরা কি করবো, আমরা যদি অ্যাপ ডাটাবেস থেকে রিমুভ করি, তখন আমাদের অ্যাপে রিমুভ হবে না। অ্যাপে রিমুভ হতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, রিফ্রেশ করতে হবে, অথবা পেজটা চেঞ্জ করতে হবে, অ্যাপটাকে আবার রিলোড দিতে হবে। স্ট্রিম বিল্ডার কি করবে, আপনাকে অ্যাপ রিলোড করতে হবে না, আপনার ডাটা চেঞ্জ হচ্ছে, সে অটোমেটিক ইউআইতে চেঞ্জ করে ফেলবে, এটার জন্য আপনাকে কোনো প্যারা নিতে হবে না। ওকে, আর ফিচার বিল্ডার হচ্ছে আগে যেটা বলছি, অ্যাপ রিফ্রেশ করতে হবে সেটা। তাহলে কাজ করবো কাকে নিয়ে, স্ট্রিম বিল্ডার কি, হ্যাঁ হ্যাঁ স্ট্রিম বিল্ডার। এখন স্ট্রিম বিল্ডার নিয়ে যখন কাজ করবেন, স্ট্রিম বিল্ডারের দুইটা প্রপার্টি, একটা হচ্ছে স্ট্রিম আর একটা হচ্ছে বিল্ডার। স্ট্রিম হচ্ছে ডাটা সোর্স, ডাটা আমরা কোথায় থেকে পাবো, আমাদের ডাটা কোথায় আছে, ফায়ারবেস ফায়ারস্টোর ডট কি ইনস্ট্যান্স ডট কি কালেকশন, কোন কালেকশনে, কালেকশনটা দেখেন আপনারা গিয়ে কি নামে আছে এটা, ব্লগ, এই ব্লগ পোস্টটাকে কপি করা, সরি ভুল জায়গায় পাস করে দিয়েছি, ডট এখানে পাস করতে হবে স্ন্যাপশট। আমরা ডাটাকে কিসে যাচ্ছি, স্ন্যাপশটে যাচ্ছি। এখন আসেন, এখন আমাদের আরেকটা প্রপার্টি কি, বিল্ডার। বিল্ডারে কি কি যাবে, বিল্ডারে যাবে হচ্ছে বিল্ড কনটেক্সট, কনটেক্সট দেন কমা দিয়ে অ্যাসাইন স্ন্যাপশট, ASYNC স্ন্যাপ SNAP না AP SHOT স্ন্যাপশট, এটাই হতে হবে। হ্যাঁ, এটা ভ্যারিয়েবল না, সাজেশন আসবে না, এটা আসবে না, এখানে তো মুখস্থ রাখতে হবে। এরপর পাস করতে হবে কুইরি স্ন্যাপশট, QUERY কুইরি SNAP SHOT কুইরি স্ন্যাপশট। দেন আমরা পাস করব কি, একটা ভেরিয়েবল স্ন্যাপ বা স্ন্যাপশট। ক্লিয়ার, এগুলো সাজেশন আসবে না, ডিফল্ট ভাবে কোনো সাজেশন আসবে না, এগুলো হচ্ছে কাস্টমাইজড, মানে হচ্ছে দেখেন আমাদের এই লিস্টে কিসে আছে, এটা একটা অ্যারেতে আছে না। এখন আপনি কি ডাটা অ্যারেতে ডিরেক্ট পাস করতে পারবেন লেআউটে, আপনাকে কিভাবে পাস করতে হবে, ইন্ডেক্স ওয়াইজ পাস করতে হবে না, প্রথমে এইটা দেন এইটা না। এই জন্য আমরা কি করতেছি, আগে থেকে কিছু কোয়েরি করে রাখতেছি, যাতে আমাদের ডাটাগুলো প্রতিটা ইন্ডেক্স ওয়াইজ আসে। ক্লিয়ার, আমরা এখন কি করব, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে রিটার্ন করব কি দিয়ে। ওকে, আমরা প্রথমে চেক করতেছি ইফ নট ইকুয়াল স্ন্যাপশট ডট হ্যাজ ডাটা, যদি ডাটা না থাকে তাহলে কি হবে, তাহলে কিচ্ছু হবে না, আমরা রিটার্ন করব কি, রিটার্ন সেন্টার, সেন্টার মধ্যে কি বসবে, চাইল্ড, চাইল্ডে কি বসবে, সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। বুঝতে পারছেন কি করছি, যদি ডাটা না থাকে তাহলে কি হবে, চাকা ঘুরতেই থাকবে। হ্যাঁ, আর যদি ডাটা থাকে তাহলে কি হবে, ডাটা ডাকলে রিটার্ন, আচ্ছা আবার রিটার্ন, রিটার্ন লিস্ট ভিউ। ওকে, পসিবল, দেখাচ্ছি একটু পরে। এখন কি হবে, যদি ডাটা থাকে তাহলে কি, ডাটা না থাকে তাহলে কি করবে, সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেট করবে। আর যদি ডাটা না থাকে, এটা কানেকশন কোথা থেকে হচ্ছে, ডিরেক্ট বডি থেকে। ডাটা যদি থাকে তাহলে কি হবে, এটা লিস্ট ভিউ রিটার্ন করবে। লিস্ট ভিউর প্রপার্টি কি, চিলড্রেন না, চিলড্রেন। এখন আমি এখানে তো ডিরেক্ট আমার ডাটা সোর্স পাস করতে পারি না, আমি এখানে একটা একটা করে পাস করতে হবে। একটা একটা করে পাস করার জন্য আপনাকে, আমার ডাটা কোথায় আছে, স্ন্যাপশট না, স্ন্যাপশট ডট ডট ডগ সরি ডাটা, দেন এখানে নাল চেক করতে হবে। নাল চেক না করলে আপনাকে এটা এরর দেখাবে। ডট ডগস ডট কি ভুলে গেছি তো, ডট ডগ ডট
স্ন্যাপশট ডট ডাটা ডট ডক্স ডট স্ন্যাপশট ডট ডাটা ডট ডক্স। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, আমি একটু হেল্প নেই। এই ফাংশনগুলা মুখস্থের কাছে কতটা কষ্টের। হ্যাঁ ছোট্ট কাটাটা এইটার করছি, এদিক ডট ম্যাপ হবে জাস্ট, আর কিছু না। হ্যাঁ আচ্ছা এটা আপনারা করতে করতে শিখে। এখন আমি এখানে কি নিচ্ছি, আমি জাস্ট ডকুমেন্টে নিচ্ছি, আমার ডাটাগুলো কি থাকবে, ডকুমেন্টে থাকবে। ডকুমেন্টে আমি কি করতেছি, আমি এটাকে এখন জাস্ট এখানে এসে আমি কি করব, এই কমাটা উঠে দিয়ে ডট টু লিস্ট। ক্লিয়ার? আর এখানে জাস্ট আমি কি পাস করব, টু লিস্টটা কি করতেছে, এখানে আমার লিস্ট, আমি স্ন্যাপশট থেকে যে ডাটাটা, এই ডাটাটা নিয়ে কিসে রাখতেছি, ম্যাপে রাখতেছি, তারপর হোল লেআউটকে কি করতেছি, টু লিস্টে নিয়ে যাচ্ছি। এখন আসলে এখানে আমরা জাস্ট একটা ভ্যালু রিটার্ন করতে হবে। রিটার্ন আমরা কাকে করতেছি, রিটার্ন করতেছি হচ্ছে আমরা আমাদের এখানে কি কি ডাটা আছে জানো, নেম ডেসক্রিপশন আর ডেট। তাহলে আমরা কন্টেইনার কি রিটার্ন করি, তাহলে একসাথে সব হয়ে যাবে। CONTA কন্টেইনার। এখন এইখানে এটা জাস্ট পাস করে দিবেন কি, সেমিকোলন, শেষ। এরর আছে, এরর নাই। এখন কন্টেইনারের প্রপার্টি কি, হাইট ওয়েট না, আমরা হাইট ওয়েট নিব না, আমরা চাইল্ড দিয়ে এখানে কি বলবো, কলাম বলবো, যাতে আমাদের জায়গা যতটুক ততটুক স্পেস নিয়ে নেয়। কলামে আমাদের কি আছে, চিলড্রেন যাবে, চিলড্রেনের মধ্যে আমরা কি বলবো, প্রথমে আমরা টেক্সটটাকে শো করাবো। তাহলে টেক্সটটা কোথায় আছে, টাইটেল নামে আছে, তাই তো? তাহলে আমাদের এখানে ডাটা কোথায় আছে, এই ডকুমেন্টটা, জাস্ট ডকুমেন্ট, ডকুমেন্ট ডট তো হবে না, ডকুমেন্ট লিখে এখানে পাস করতে হবে কি আপনার ইটা, কিটা, কি কি কোনটা, টাইটেল। ক্লিয়ার? আমি এটাকে এস দিয়ে রান দিচ্ছি আগে, দেখি। ওকে, কয়টা ডাটা আছে, দুইটা। আমি আরেকটা অ্যাড করব, একটা ভ্যালিড ডাটা অ্যাড করি। ক্লিয়ার? এখন আমরা কি করব, আমরা অন্য যে ডাটাগুলো আছে এগুলোকে ফেচ করার চেষ্টা করি। হ্যাঁ দেখতে পাবো, সমস্যা নেই। এখন আমাদের আর কি আছে, টাইটেল নিছি, টেক্সট নিছি, আর কি আছে, টাইপ আছে না, টাইপটাকে আমরা ফেচ করব। টাইপটাকে ফেচ করার জন্য জাস্ট এখানে একটা কি পাস করে দিব, টাইপ। আরেকটা কি আছে, টাইম আছে। এখন দেখেন এখানে একটা খুবই আনঅর্গানাইজড ডাটা দেখা যাচ্ছে, আমি এটা কালার দেব, আমরা এটাকে ডিজাইন করতে পারি সেটা সেটা আপনাদের সম্পূর্ণ মনে দিচ্ছে। কার্ড আকারে পাস করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটা মার্জিন নিয়ে নিচ্ছি, আলাদা আলাদা মার্জিন হবে এখন, সব সব সেম। ক্লিয়ার? এখন আমরা কি করবো, আমরা যেটা করবো, আমরা তো অ্যাডমিন, কোথায়, আচ্ছা এইখানে আমি টাইপ চেঞ্জ করতে ভুলে গেছি, টাইপ দুইটা হয়ে গেছে, দেখছেন? একটা টাইম হবে, টাইমটা দেখাচ্ছি, টাইমটা একটু ব্যতিক্রম ধর্মী। ওকে, এখন আমাদের কি বাকি, টাইম বাকি আর ইজ দ্য অ্যাপ্রুভ ফাংশনটা বাকি। এখন আমরা টাইম দেখব, কিন্তু সরাসরি আপনি যদি এখানে টাইম পাস করেন, এটা কি করবে, ক্র্যাশ করবে। টাইমকে আপনি আগে কি করতে হবে, টাইম স্ট্যাম্প থেকে এই টাইমটা, এই যে টাইমটা, এটা কোথায় আছে, না না এটা এটা কি টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প একটা ক্লাস, এটা কার ক্লাস, ফ্লাটারের ক্লাস, সরি ফায়ারবেস এর ক্লাস। আবার ডার্টের ক্লাস কোনটা, ডেট টাইম। তখন আপনাকে কি করতে হবে, টাইম স্ট্যাম্পটাকে ডেট টাইমে কনভার্ট করতে হবে। সেই জন্য যেটা করতে হবে, ঠিক এই মহা লাইনে এসে একটা লাইন অ্যাড করে দেন, টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প, ওই যে আমরা প্রথমবার যেটা করতে যাচ্ছিলাম, ডিবি টাইম ইকুয়াল কি হবে, আমাদের ডাটা কোথায় আছে, ডকুমেন্ট, তারপরে কি পাস করতে হবে, ডেট ক্রিয়েটেড করবেন। টু দিয়ে করলে পুরো ডেটটা চলে আসবে, হুবহু চলে আসবে, কিন্তু এটা আরো অর্গানাইজড ফরম্যাট হয়ে যাবে। ক্লিয়ার? ডেট ক্রিয়েটেড, তাহলে আমাদের টাইমটা কোথায় আছে, ডিবি টাইম। এখন এটা আমরা কিসে কনভার্ট করব, আমাদের ফ্লাটার বা ডার্টের ডেট টাইমে কনভার্ট করব। ডেট টাইম ইকুয়াল হচ্ছে পোস্ট টাইম ইকুয়াল কি, ডিবি টাইম ডট টু ডেট।
ক্লিয়ার? এখন যখন আপনি পোস্ট টাইমটা পাস করবেন, এখানে জাস্ট আরেকটা ঘর বাড়ান, এখানে কি পাস করবেন? টাইম ডট ইয়ার ডট টু স্ট্রিং। এখন দেখেন শুধু ইয়ারটা শো করবে। এখন দেখেন আপনি যদি এটার সাথে বাড়াতে চান তাহলে জাস্ট কিচ্ছু করতে হবে না। তাহলে কি আসতেছে? পোস্ট টাইমটাতে কি আসতেছে? পোস্ট টাইমটাতে ফুল এটা চলে আসছে, ফুল ফরম্যাটটা চলে আসতেছে। আমি এতটুকু পর্যন্ত দেখাই আপনাদেরকে। ক্লিয়ার? আপনাকে এটাকে ভাগ ভাগ করে আপনাকে আলাদা করতে হবে। লাস্টটা কি একদম 892 বা 4 এটা মিলি সেকেন্ড আসছে। আর 13 53 সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি দেখলেন? টাইমটা দেখলেন। এখন আমরা এমন একটা অপারেশন চালাতে যাচ্ছি, আমাদের যে ডাটাবেজে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কি আছে? ইজ অ্যাপ্রুভ কি আছে? ফলস আছে। এখন আমরা চেক করব যে এটাতে যদি ফলস থাকে তাহলে ইউএ তে শো করবে, যে ইউ ফলস থাকলে কি পেন্ডিং দেখাবে, আর ট্রু থাকলে অ্যাপ্রুভ দেখাবে। সেজন্য কি করতে হবে? সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে, বুল ইজ অ্যাপ্রুভ, এ ডাবল পি আর ও ভি ই টি, অ্যাপ্রুভ ইকুয়াল কি হবে? ডকুমেন্ট ডট ডকুমেন্ট অ্যারে, তারপর কি হবে এখানে? ইজ এ ডাবল পি আর ও ভি ই টি। ওকে, তাহলে আর নিচে এসে আমি কি চেক করব? আমি এটা টেক্সট করব, ডিফেন্স নিতে হবে না, আমরা একটা এক্সপ্রেশন পাস করব। টেক্সট দিস ডট, কি নাম ছিল এটা? দিস ইজ এ পাপ না তো, এটা তো ইজ অ্যাপ্রুভ, তো দিস লিখলে তো এটা কোথায় চলে যাবে? গ্লোবাল ফাংশনে চলে যাবে, এখানে চলে যাবে। এটার নাম কি জানো? ইজ অ্যাপ্রুভ, কপি করেন। কি ব্যাপার, কারণ কি আসছে নাকি? আচ্ছা দেন আবার পাওয়ার অন করেন। আচ্ছা পাওয়ার আসছে? হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে, আমাকে একটু সময় দেন, আমি একটু চিন্তা করবো, দেন আপনাদেরকে বলবো। হ্যাঁ? পাওয়ার আসে না কেন? ঠিক করছেন? হ্যাঁ পাওয়ার চলতেছে, এই যে আসতেছে আসতেছে। ওকে তাকান, আউটপুট চলে আসছে। হ্যাঁ আমরা একটু দেখি, আউটপুট তো আউটপুটের মতোই। সমস্যা হচ্ছে লাগছে আমার ক্ষুধা। হ্যাঁ দিছে, এই যে নাস্তা দিছে এই নাস্তা কিচ্ছু হবে না। আমার বাসায় এই ধরনের বিস্কিট জমতে জমতে এতটুকু হয়েছে। আচ্ছা লেন্সটা একটু ঠিক করে দেন, ব্লার হয়ে আছে। হ্যাঁ 7 জায়গায়। ওকে আচ্ছা যাই স্যার দেখেন, এখন আমরা কি করবো দেখেন, আমাদের এখানে এটা কি ফাংশন? আচ্ছা লেন্সটা আগে ঠিক করেন। এখানে আমাদের এটা কি আছে? ইজ অ্যাপ্রুভ, এটা কি কোন ধরনের ভ্যালু? বুলিয়ান ভ্যালু না? এখন আমরা এটা কিভাবে ইউআই এর সাথে ম্যাচ করাবো? বুলিয়ান ভ্যালুকে ইউআই এর সাথে ম্যাচ করাতে হলে আপনাকে পাস করতে হবে কি? কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক রিটার্ন করার পরে যে ভ্যালুটা আসবে সেটা রিটার্ন করবে ট্রু। আমরা যদি ট্রু হয়, ইজ অ্যাপ্রুভ যদি ট্রু হয়, তাহলে আমরা কি শো করতে চাচ্ছি? আমরা এখানে কোটেশন পাস করে এখানে বলতেছি কি, এ ডাবল পি আর ও বি ই ডি, অ্যাপ্রুভ পোস্ট।
আর এখানের মধ্যে পরে যে প্যারামিটারটা আসবে এটাকে আমরা বলবো, এটা রিটার্ন করতেছি কি ফলস বা ইফ এলসটা। এখন এখানে আমরা কি করতেছি, এখানে আমরা বলবো যে পেন্ডিং পোস্ট, PENDING পেন্ডিং পোস্ট। ক্লিয়ার? এখন আমি যদি রান দিই এটাকে, সরি, ক্লিয়ার? এখন আমি ডাটাবেজে যাব, ডাটাবেজে গিয়ে একটা ভ্যালুকে আমি কি করব, জাস্ট ট্রু করে দেব, আপডেট। ক্লিয়ার? এখন আমি আরেকটা অপারেশন নিব, এটা তো অবশ্যই admin। হ্যাঁ হ্যাঁ আরো ফাস্ট হবে এটা। আপনি যদি ডাটা আরো কম রাখেন আরো ফাস্ট হবে। আচ্ছা, এখন আমরা যে অপারেশনটা চালাবো সেটা আপনাদের খুবই কাজে লাগবে। আমরা কি করব, এই ইউআই বেসড করে আমরা এইটার কালারটা চেঞ্জ করে দেব। যেগুলো ট্রু থাকবে সেগুলো গ্রিন, যেগুলো ফলস থাকবে সেগুলো রেড। ক্লিয়ার? এটা আপনাদেরকে করাইছিলাম আমি আগের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে করাইছিলাম। মানে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্লোবালি দুটো কালার ডিক্লেয়ার করে আসতে হবে। গ্লোবাল কোথায় আমাদের, এই যে গ্লোবাল। এখন ফাইনাল কালার আমরা এটাকে দিচ্ছি হচ্ছে অ্যাক্টিভ কালার, ইকুয়াল হচ্ছে কি কালারস ডট গ্রিন, এটা আমরা কন্ট্রোল টি, আর এটাতে লাগা দিচ্ছি কি নন অ্যাক্টিভ কালার, কালার, আর এটা কি বানাচ্ছে রেড। এখন এখানে যে কালারটা আছে কোথায়, এই কন্টেন্টে যে কালারটা আছে এটা কি সবার জন্য একই, তাই তো? এখন আমরা এটাকে ঠিক ইয়া করতে হলে আমাদের বুলিয়ান ভ্যালু কোনটা, ইজ অ্যাপ্রুভ, ইজ APPROVET অ্যাপ্রুভ কোশ্চেন মার্ক কি দিব অ্যাক্টিভ কালার এলস নন অ্যাক্টিভ কালার, কন্ট্রোল এস। ক্লিয়ার? এখন আমরা কি করব, এটাকে যদি আমরা ট্রু থেকে ফলস করে দিই, ক্লিয়ার? তিনটাই তো ফলস আছে। কোথায় যেন আরেকটা কাজ করবো, আরো মর্মান্তিক। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে এখানে যদি আমরা ট্রু পাই তাহলে আমরা কি করব, এই ইউআই কে দেখাবোই না, ভ্যানিশ করে দিব। সরি, ফলস পাই। তাহলে কি করতে হবে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ধরেন আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে ধরেন কি করতে পারি, এই ইউআইটা তো কলামে করা, তাই তো? কলাম থেকে এটা কি করা যায়, কলাম আমি আরেকটা ভাবে যাচ্ছি, আমি স্ট্যাক দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে দেখাচ্ছি একটু পরে। ধরেন না এই হচ্ছে আমাদের কন্টেইনার, তাই তো? হ্যাঁ, আমি এটাকে করতে যাচ্ছি হচ্ছে এইভাবে, দেখেন is approved যদি ট্রু হয় তাহলে হবে কি 1, আর যদি ফলস হয় তাহলে হবে 0.1। বুঝতে পারছেন? দেখেন এখন দেখবেন। ওকে, খেয়াল করেন যেটা করতে চাচ্ছিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কোয়েরি করতে হবে। হ্যাঁ? আপনি কিন্তু আপনি এখানে আগে দেখেন এটা কি ইজ অ্যাপ্রুভ থাকে, যদি ইজ অ্যাপ্রুভ হয় তাহলে আমি লেআউটটা দেখাবো, না হলে আমি লেআউটটা দেখাবো না, তাহলে কি হলো এটাকে অফিসিয়ালি ইজ অ্যাপ্রুভটা চেক করে ফেলি, তাইলে তো হয়ে যাচ্ছে। ইজ অ্যাপ্রুভটা চেক হলে, ইজ অ্যাপ্রুভটা ট্রু হলে আমি পুরো লেআউটটা দেখাবো, কন্টেনারটা দেখাবো, না হলে আমি দেখাবো না, তাইলে তো হলো না। সমস্যা আছে, সমস্যা আছে, কি সমস্যা? আচ্ছা আগে করি, হ্যাঁ আমি অবশ্যই থেকে সমস্যা আছে, খুব করা লাগবে না, একটা সমস্যা আছে। সেটা হচ্ছে আপনার এখানে তো ডাটা ট্রু থাকতে পারে, ডাটা তো ট্রু থাকতে পারে, সব ক্ষেত্রে যে ফলস হবে এমন না। হলেই তো দেখাবে,
আচ্ছা শুধু এখানে ব্রেকেট দিয়ে আমি কন্টেনার টুকু কেটে দেব আর বাকিটুকু ইয়ে করে দেন রিটার্ন ফাংশনের ভিতরে কন্টেনার টুকু কেটে দেন তাহলে আমি এটা দেখো আর আচ্ছা, এখানে আরেকটা দাঁড়ান আচ্ছা, তাহলে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কলাম রিটার্ন করবে, আর এখানে এসে এখানে রিটার্ন করবে হচ্ছে টেক্সট সেন্টার চাইল্ড টেক্সট নো ডাটা ফাউন্ড। ওকে, কন্ট্রোল এস, শুধুমাত্র true আছে। না করে দেন না করে দিলে যেটাই দেখাবে না এটা আপনি শুধু না করে দেন স্ট্যান্ডার্ড জায়গায় স্ট্যান্ডার্ডটা কেটে দিয়ে এখানে নাল দিয়ে দেন নাও দেওয়া লাগবে না, জাস্ট এখানে একটা থ্রো করেন, এর একটা কিছু একটা থ্রো করলে হবে। আচ্ছা দাঁড়ান, কিছু একটা থ্রো করার আগে আমি কি করি, নাল দিলেই হবে নাল দিলে তো আসার কথা না ভাই আসবে না। আচ্ছা ওকে, আর কালার নিয়ে আচ্ছা এখন তো কোনো লেআউট আসবে না, মার্জিন এটা নিয়ে নেব। হ্যাঁ এটা ওখানে আপনি টেক্সট না দিয়ে জাস্ট অ্যাক্টিভ কালার ওকে, ওখানে আপনি টেক্সটের জন্য আলাদা একটা জায়গা নিছেন আপনি নিচে যে টেক্সটটা দিবেন দেখি আলাদা জায়গায় নিচে কিনা। টেক্সটের জন্য এটা দেখাবে না কারণ আমাদের তো শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এটাতে ইনিশিয়ালি কি থাকবে, ফলসই থাকবে, এটাকে ট্রু করতে হবে না। ওখানে ভাই জাস্ট আপনি রিটার্ন না লিখে দেন রিটার্ন করে না লিখে দেন পুরোটা সব দিলে এই আমি যখন পুরোটা বাদ দিয়ে সিম্বল দিয়ে দিতে কোনটা, যে এখানে যে লাগে লিখতেছে বললেন আচ্ছা এখানে আপনাকে একটা উইজেট অবশ্যই রিটার্ন করতে হবে। বলতেছে প্রথম যেটা দিছেন এটা 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 এলস রিটার্ন করতেছে, এলস লাগবে, ট্রু আর ফলস দুইটা ভ্যালুতে লাগবে, একটা ট্রু রিটার্ন করতেছে তাহলে আরেকটা কি রিটার্ন করবে, অবশ্যই ফলস। এখানে অবশ্যই আপনাকে একটা উইজেট পাস করতে হবে। ইফ দিয়ে চেক করতে পারেন, তাহলে ইফ দিয়ে এই জায়গায় তাহলে এই যে এটা কি বলে টার্নারি অপারেশন থেকে আপনি ইফ দিয়ে দেন আচ্ছা তাহলে তো আমার পুরোটাকে চেঞ্জ করতে হবে, দাঁড়ান। ইফ 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 ট্রু ইকুয়াল ইকুয়াল ট্রু, তাহলে এখানে লাইন একটু বড় হবে। রিটার্ন করতে তো চাচ্ছে ভাই এটা না উনি বলতে চাচ্ছে যে আপনি টার্নারি দিয়ে অসংখ্য চিহ্নটা কেটে এখানে ইফ করে দেন আমি আমি আপনাদেরকে বুঝাই, দেখেন এই অপারেশনটা হবে এইভাবে, ইফ ইজ এপ্রোব ইকুয়াল ইকুয়াল ট্রু হলে কি হবে এই কাজটা করবে আপনার এখানে, আচ্ছা আচ্ছা ধরেন না ট্রু ট্রু না লিখলে হবে ট্রু, তাহলে এখানে কি করবেন, এখানে এই রিটার্ন ফাংশনটা এখানে দিয়ে দিবেন, তাহলে তার এলস লাগতেছে না আপনার, ক্লিয়ার। আচ্ছা সমস্যা নেই, এটা আপনাদের মন যা আছে তা করতে পারেন। আচ্ছা ধরেন ইফ ইজ অ্যাপ্রুভ অ্যাপ্রুভ, আচ্ছা দেন হচ্ছে কি এখানে আপনি পাস করে দিতে যাচ্ছেন কি রিটার্ন ফাংশন, তাই তো। এখান থেকে ভাই আপনি ল্যাপটপটা কেটে দেন এখানে ভাই
আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রিটার্ন তো আমাকে একটা লেআউটকে অবশ্যই রিটার্ন করতে হবে, আপনারা বেশি ঝামেলা বাড়াচ্ছেন। সেটা হচ্ছে আমার এই অপারেশনটাকে আমি রিমুভ করতে হবে এখন। এই যে অ্যাপ্রুভ ট্রু হলে আমি এই কন্টেইনারকে আমি পুরোটাকে রাখবো, তা না হলে রাখবো না। তাহলে আমি এই কন্টেইনারটাকে আমি এতটুকু পর্যন্ত হাতে রাখবো, হাতে রেখে আমি এই লেখাটুকু আপাতত কেটে দেব। দেন ইফ কি হবে, ইজ অ্যাপ্রুভ, দেন কি পাস করব, দেন রিটার্নের মধ্যে শব্দ দেওয়া লাগে এটা আমি জানতাম না। রিটার্নের আচ্ছা বাবা, দুইটা না না না, এখানে তো দুইটা এক্সপ্রেশনই সেম হয়ে যাচ্ছে। আপনি তো লেআউটে সেকেন্ড প্যাকেট পাস করতে পারবেন না। লেআউটে যদি সেকেন্ড প্যাকেট পাস করা যেত তাহলে তো আমি এখানে কি, আমার কি এখানে এক্সপ্রেশন ইউজ করার কোনো দরকার ছিল? আপনাকে পাস করতে হবে কেমন, আপনি ইফ এলস নেন আর ট্রু আর ফলস নেন, আপনাকে চেক করতে হবে কোশ্চেন মার্ক দিয়ে। ইফের পরে যেটা হবে সেটা, ইফের পরে ট্রু যেটা হবে সেটা হবে কোশ্চেন মার্কের পরের অংশটা, তারপরে কি হবে, এই এক্সপ্রেশনটা আসবে। ক্লিয়ার? সেকেন্ড প্যাকেট না দিয়ে দিলেও আসবে। যেমন আপনি যদি এখানে একটা লুপ চালান, বার, আচ্ছা আচ্ছা, ফর ইচ, সরি ইএসসিএইচ, ফর ইচ। এখন আপনি এখানে অনেকগুলো এক্সপ্রেশন লিখলেন, লেখার পরে এখানে জাস্ট একটা টেক্সট লিখতে হবে, কোনো সেকেন্ড প্যাকেট দেওয়া যাবে না। বুঝতে পারছেন? আপনাকে ডিরেক্টলি লেআউটে কোনো সেকেন্ড প্যাকেট দেওয়ার নিয়ম নাই। ক্লিয়ার? আচ্ছা বাদ দেন, এটা সম্পূর্ণ আপনাদের বিষয়, মাথাটা গোলায় ফেলতেছেন একবারে। আচ্ছা এখন আমি কি করব, আমি এই ডাটাগুলোকে ডিলিট করে দিব, যেটার উপর ক্লিক করবে সেই ডাটা ডিলিট হয়ে যাবে। সে কারণে আমি কি করব, আমি এই যে দেখেছিলাম, তাহলে হ্যাঁ, তাহলে এখানে জাস্ট এখানে আমরা কি নিচ্ছি, একটা ইনকোয়েল বা হচ্ছে জেস্টার ডিটেক্টর নিচ্ছি, নিয়ে এখানে জাস্ট কি পাস করব, অন ট্যাপ। অন ট্যাপে কি লিখবো, অন ট্যাপে লিখবো হচ্ছে আমাদের ডাটা কোথায় আছে, ডকুমেন্টে না। এখন এই ডাটাটা ডিলিট করতে হলে আপনাকে কল করতে হবে আগে, এই প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু একটা কি নিয়ে আসতেছে, একটা কি নিয়ে আসতেছে না। এখন এই কিটা আপনাকে গেট করতে হবে, কিটা গেট করার জন্য আমি এখানে একটা বার ডকুমেন্ট আইডি ইকুয়াল হচ্ছে ডকুমেন্ট, সরি খিদা লাগছে তো মাছটা তো ঠিক নেই, ডট আইডি। আর যে নাস্তা এগুলো খাইলে কিচ্ছু হবে না। ওকে, তাহলে কি হচ্ছে, ডকুমেন্ট আইডিটা কোথায় এখন, আইডি। এখন আমরা এখানে অন ট্যাপে কি করব, ফায়ারবেস ফাইল স্টোর ডট ইনস্ট্যান্স ডট কালেকশন, কালেকশন কোথায় আছে, এটা কিন্তু আমরা পুরোটা লাইন লিখতে হবে না, আমরা জাস্ট কি লিখবো, কালেকশন রেফারেন্স, কালেকশন রেফারেন্স। কালেকশন রেফারেন্স কি আছে এখানে নাকি গ্লোবালি নিচ্ছিলাম আমরা, ওইখানে তো কোনো কালেকশন রেফারেন্স নেই, আমরা ওই লেআউটে নিয়েছি, তাহলে এখানে লিখতে হবে ফায়ারবেস ফাইল স্টোর ডট ইনস্ট্যান্স ডট কালেকশন, কালেকশন কোন কালেকশন, কি একটা জানা, শর্টকাট করতে করতে জীবনটাই শর্টকাট হয়ে গেছে। ওকে, ডট কি, ডক, ডক কোনটা, এই ডকুমেন্ট আইডি, ডট কি, ডকটা হচ্ছে এই কালেকশন, কালেকশন কতটুকু যাচ্ছে, ব্লগ পোস্ট যাচ্ছে, ব্লগ পোস্টের পরে সেই যে কি পাচ্ছে, অনেকগুলা ডকুমেন্ট আইডি পাচ্ছে, এই ডকুমেন্ট আইডি গুলো একটা কি। এখন জাস্ট এখানে কি লিখবেন, ডট ডিলিট, ডিলিটের পর আপনি চেক করবেন কি, দেন এটা হচ্ছে সাকসেস হচ্ছে, সেট স্টেট, সেট স্টেট দেওয়া লাগবে না, অটোমেটিক নেবে, প্রিন্ট অথবা স্ন্যাক বার স্কাফোল্ড ডট কি মেসেঞ্জার, কত লাইন আসে, এত লাইন আসে কেন, ডট অফ কনটেক্সট ডট শো স্ন্যাক বার টেক্সট post is deleted successfully, as you successfully, then আরেকটা পাস করতে হবে, ডট ডট ক্যাচ এরর, যদি কোনো সমস্যা হয় অন এরর, দেন
আরেকটা স্ক্যাফোল্ড অন এরর যদি আপনি প্রিন্টে শো করান তাহলে কি হবে সেটা তো শুধু আমরা দেখতে পাবো আর ওদের দেখা গেলে টোস্ট আকারে বা হচ্ছে স্ন্যাক বারে দেখাতে হবে ডট শো স্ন্যাক বার বুঝবে আমাদের এরগুলো হ্যাঁ কেন বুঝবো না স্ন্যাক থাকে না যে অনেক কমপ্লেক্স না বুঝলে না এত প্যারা দিতে পারবো না অন এররটাকে এখানে আমরা এখানে সামথিং হ্যাপেন দিলেও হয়ে যাবে সামথিং হ্যাপেন দিলে এররটা বুঝবেন কি এরর হচ্ছে আমরা বুঝবো না না তোমার যেভাবে যেটা আসছে সেটাই পাঠাবে তাহলে এ অন এরর দিয়েছেন তো এখানে যা সেটা প্লাস পাস করে প্লাস পাস করে আরেকটা স্ট্রিং পাস করে এরর অকার বানান ভুলেছি ও ডাবল এস ও ডাবল সি ইউ আর ইডি আরে বাপ এই লাইনটা তো বহুত লম্বা হয়েছে হ্যাঁ এটা বলছি আমরা রাইট লাইনে ওকে কন্ট্রোল এস পাওয়ার আছে ডিলিট করে দিছি ওকে সুখে থাকবেন ভালো থাকবেন